হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, আজ আমরা দেখব ক্লাস নাম্বার 5 নম্বর ক্লাস সেমিস্টার 1 অধ্যায় 2 থেকে জ্ঞানের উৎসসমূহ থেকে। ঠিক আছে, এর আগে আমরা এই অধ্যায় থেকে 4টি ক্লাস দেখে নিয়েছি। সেই 4টি ক্লাসে কিন্তু অনেকগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন সাথে উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা নতুনরা রয়েছো বা তোমরা যারা ক্লাসগুলি দেখোনি, অবশ্যই ক্লাসগুলি দেখে নিবে। ওকে, চলো আজকের প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে সেটি হলো আবশ্যিকভাবে শর্ত একটি বচনের উদাহরণ দাও। 2 + 2 = 4, এটি হলো আবশ্যিকভাবে শর্ত একটি বচনের উদাহরণ। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু এর আগের ভিডিওতেও আমরা দেখেছিলাম বা আগের ক্লাসে দেখেছিলাম। প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই জাতীয় প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পরীক্ষা হলে, সুতরাং প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে মনে রাখবে। দ্বিতীয় প্রশ্নটি দেখব, আবশ্যিকভাবে মিথ্যা একটি বচনের উদাহরণ দাও। আবশ্যিকভাবে মিথ্যা একটি বচনের উদাহরণ হচ্ছে লাল নয় লাল। 3 নম্বর প্রশ্নটি দেখব, বিশ্বাস জ্ঞানের কিরূপ শর্ত? বিশ্বাস জ্ঞানের আবশ্যিক শর্ত। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি দেখো, মানুষ বিচার বুদ্ধিশীল প্রাণী, এটি কোন ধরনের বচন? এটি হচ্ছে বিশ্লেষক বচন। 5 নম্বর প্রশ্ন, সব ঘটনারই কারণ আছে, এটি কোন ধরনের বচন? এটি হলো পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন। 6 নম্বর প্রশ্ন দেখব, আমি পিকে জানি, এইরূপ শব্দটি থেকে কি সিদ্ধান্তে আসা যায়, বা এইরূপ শব্দটি থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে পি বাক্যটি হলো শর্ত। ওকে, 7 নম্বর প্রশ্নে দেখব, কোনো চারকোনা বস্তু নয় গোলাকার, বচনটি বা বাক্যটি হলো বিশ্লেষক বাক্য বা বচন। পরে আমরা 8 নম্বর প্রশ্নে দেখব, 2 × 2 = 4 হলো কান্টের মতে একটি, এটি হলো পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন। ওকে, 9 নম্বর প্রশ্নে দেখব, বাচনিক জ্ঞানের ক্ষেত্রে যে 3টি শর্তের কথা উল্লেখ করা হয়েছে সেগুলিকে একসঙ্গে বা একত্রে কি বলা হয়? প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এটিকে বলা হচ্ছে পর্যাপ্ত শর্ত। বাচনিক জ্ঞানের যে 3টি শর্ত রয়েছে সেগুলিকে একসঙ্গে বলা হচ্ছে পর্যাপ্ত শর্ত। ওকে, 10 নম্বর প্রশ্নে দেখব, বাচনিক জ্ঞানের 3টি শর্তকে পৃথক পৃথকভাবে কি বলা হয়? যদি আমরা পৃথক পৃথকভাবে দেখি সেটিকে বলা হচ্ছে অনিবার্য শর্ত। ওকে, 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বিষপান হলো মৃত্যু নামক ঘটনার একটি, এটি হলো পর্যাপ্ত শর্ত। হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হলো মৃত্যু নামক ঘটনার অনিবার্য শর্ত। ওকে, 11 নম্বর এবং 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে তফাৎটা কিন্তু বুঝতে হবে। বিষপান হলো, 11 নম্বর প্রশ্নটি বলছি, বিষপান হলো মৃত্যু নামক ঘটনার একটি পর্যাপ্ত শর্ত, অর্থাৎ বিষপান করলে তার পর্যাপ্ত শর্ত অর্থাৎ পর্যাপ্ত মৃত্যু হবে। কিন্তু হৃৎপিণ্ডের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায় সেটা তার কি অনিবার্য শর্ত, অর্থাৎ অনিবার্যভাবে তার মৃত্যু হবে। ওকে, আচ্ছা 13 নম্বর প্রশ্নে দেখব, প্লেটোর মতে যথার্থ জ্ঞানের বিষয় কি? প্লেটোর মতে যথার্থ জ্ঞানের বিষয় হলো ধারণা। দেখো, প্লেটো, এরিস্টটল, কান্ট, দেকার্ত এইসব দার্শনিকের উপর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা আগের অধ্যায়গুলিতে দেখে নিয়েছি। সুতরাং কান্ট, দেকার্ত, প্লেটো, স্পিনোজা, বার্কলে এই জাতীয় বা এদের উপরই কিন্তু প্রশ্ন পরীক্ষা হলে হবে। ঠিক আছে, তো অবশ্যই আগের ক্লাসগুলি কিন্তু তোমাকে দেখে নিতে হবে। যদি দার্শনিকদের উপর যদি প্রশ্ন উত্তর আসে সেগুলোকে যদি তোমার উত্তর দিতে হয় তাহলে আগের ক্লাসগুলি বা আগের অধ্যায়গুলি সম্পূর্ণ দেখে নেবে। ঠিক আছে, আগের অধ্যায়গুলো একদম প্রথম থেকে ইউনিট 1-এর টোটাল অধ্যায় ধরে প্রশ্ন উত্তর বা এমসিকিউ টাইপের যে প্রশ্ন উত্তরগুলো আছে, অর্থাৎ এক কথায় উত্তর যেটাকে বলা হয়, সেগুলো কিন্তু করিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয় অধ্যায় দেখছি। এই অধ্যায়টি করলে কিন্তু আমাদের পুরো সিলেবাসটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, সুতরাং প্রথম থেকেই প্রশ্ন এবং তার উত্তরগুলি রয়েছে, তোমরা পুরো সিলেবাস ধরে সেখানে প্রশ্ন উত্তরগুলি টুকে পড়তে থাকবে, এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, 40 নম্বরের যে প্রশ্ন হবে এমসিকিউটা এখান থেকে কমন পেয়ে যাবে। আচ্ছা 13 নম্বর প্রশ্নে দেখো, প্লেটোর মতে যথার্থ জ্ঞানের বিষয় কি? ধারণা আমরা এটা বললাম। 14 নম্বর প্রশ্ন, আমাদের সকল ধারণাই সহজাত, এটি কার মত? এটি হচ্ছে লাইবনিজের মত। 15 নম্বর প্রশ্ন, কার মতে গাণিতিক বচনগুলি আরোহমূলক? দার্শনিক মিলের মতে হলো গাণিতিক বচনগুলি আরোহমূলক। ওকে, 16 নম্বর প্রশ্ন দেখব, আমি চিন্তা করি অতএব আমি আছি, এই অভিমতটি কার? এই অভিমতটি হলো দার্শনিক দেকার্তের। 17 নম্বর প্রশ্ন দেব, কার মতে সামান্যের জ্ঞান আগে হয় তারপর হয় বিশেষের জ্ঞান? দার্শনিক প্লেটোর মতে সামান্যের জ্ঞান আগে হয় তারপর বিশেষের জ্ঞান হয়। 18 নম্বর প্রশ্নটি, অধিবিদ্যা গ্রন্থটি রচয়িতাকে? অধিবিদ্যা গ্রন্থটি রচিত হলো দার্শনিক এরিস্টটল। ওকে, 19 নম্বর প্রশ্ন, জগৎ হলো বহু এবং বৈচিত্র্যের সমন্বয়ে, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন দার্শনিক ভলফ। 20 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কার গ্রন্থগুলিকে ডায়ালগ বলা হয়? দার্শনিক প্লেটোর গ্রন্থগুলিকে বলা
বলা হচ্ছে ডায়লগ। ওকে বন্ধুরা, তো এই ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন অবশ্যই ভালো করে নোট করে পড়তে থাকবে, আগের প্রশ্নগুলিও অবশ্যই নোট করে পড়তে থাকবে। এই অধ্যায় থেকে আর আমরা একটি বা দুটি ক্লাস হবে, তাহলেই আমরা পুরো সিলেবাসটি কমপ্লিট করে ফেলবো, তারপরেই তোমাদের আমি একটা প্র্যাকটিস সেট করাবো। ওকে বন্ধুরা, তো তোমরা যারা নতুনরা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। পরীক্ষা কিন্তু খুব বেশি দিন নেই, তাড়াতাড়ি নোটগুলো টুকে পড়তে থাকো।